হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে SIR এর ফর্ম প্রতিটা গ্রামের মধ্যে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ফর্মটি দেখতে অনেকটা এরকম। তো এখানে বিধানসভা এবং আপনাদের নাম, বয়স, ভোটার নাম্বার থাকবে। তো এখানে একটা QR কোড থাকবে এবং এখানে আপনার ভোটার কার্ডের ছবিটি থাকবে। এখানে আপনারা বর্তমান একটা ছবি অর্থাৎ কালার ফটো এখানে বসিয়ে দেবে। এরপর প্রথমে এই ঘরে আপনারা আপনাদের বয়সটি উল্লেখ করে দেবে এবং এখানে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবে এবং তারপরে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। এরপর এখানে পিতা বা অভিভাবকের নাম এই ঘরে বসিয়ে দেবে, আপনাদের পিতার নাম। তারপর আপনার পিতার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর এই জায়গায় আপনাদের মায়ের নাম বসিয়ে দেবে এবং মায়ের ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এবার যদি আপনি বিবাহিত হন, ছেলে যদি হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন এবং আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন এবং তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। তো এখানে দুটি বক্স দেখতে পাবে, এই একটা। তো এখানে যদি আপনার 2002-এর আপনার নাম থাকে তাহলে এই বক্সটি আপনার পূরণ করবে এবং যদি না থাকে অর্থাৎ বাবা দাদার নাম থাকে 2002-এ তাহলে আপনারা এই বক্সটিতে ফিল আপ করবেন। তো এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন আপনার বাবার 2002-এ নামটি রয়েছে, এখানে আপনার বাবার নামটি বসিয়ে দেবেন এবং নামের পাশে দেখবে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবে এবং এখানে নিচে আত্মীয়ের নাম অর্থাৎ সেই এপিক নাম, সেই তোমার বাবা যে আছে বাবার নামের পাশে দেখবে আত্মীয়ের নাম অর্থাৎ পিতার নাম থাকবে, সেটি এখানে বসিয়ে দেবে এবং ওখানে সম্পর্কটি দিয়ে দেবেন পিতা। আপনার সম্পর্কটা কী আছে সম্পর্কটা এখানে উল্লেখ করে দেবেন এবং এখানে জেলা কী আছে সেই জেলার নামটি বসিয়ে দেবেন। ওখানে রাজ্যের নাম এখানে বসিয়ে দেবেন। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বসিয়ে দেবেন। সেটা কোথা থেকে পাবেন তো আপনারা 2002-এর লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বিধানসভা ক্ষেত্রের নম্বর 7 এবং নাম দিনহাটা এবং অংশ নম্বর এখানে দেখো 112। তো আপনারা এখানে সেভাবে লিখবেন। বিধানসভা ক্ষেত্রে এখানে নাম লিখবে যেভাবে দেখিয়ে দিলাম, মনে করে দিনহাটা, এখানে ওইভাবে লিখবে। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দিনহাটা এবং এখানে নম্বরটি বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখতে পেলে 7, ঠিক আছে। এবার অংশ নম্বরটি যেখানে দেখিয়ে দিলাম 112 বা 13, যার যেটা নম্বর থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এই জায়গায় নিচে ক্রমিক সংখ্যা যেখানে লেখা থাকবে সেখানে তোমরা 2002-এর লিস্ট অনুযায়ী যে সিরিয়ালটা থাকবে, ধরে নিন আপনার সিরিয়াল নাম্বার 1 বা 2 বা 3 এইরকম যদি থাকে সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই জায়গায় আপনাদের সিগনেচার এবং তারিখ লিখে দিতে হবে। যদি আপনার পরিবার কেউ বাইরে থাকে, আপনার বাইরের ফর্মটা ফিল আপ করেন, তাহলে আপনার পরিবারের অভিভাবক যে তার স্বাক্ষরটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর আপনার ফর্মটি জমা করবে। তো ফর্মটি ফিল আপ করার বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।